সংগ্রামী মহাসচিব গণতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্থায়ী সরকার সভাপতি মন্ত্রী জনাব বদরুল ইসলাম স্যার আমাদের মাঝে উপস্থিত চান তার পদবী পদবী সমস্ত কিছু তার শক্তি আমরা শক্তিতে রূপান্তরিত। আজকে আমরা যার রুহের মাগফিরাত কামনায় এই জানাজায় শরিক হয়েছি এমন একজন ব্যক্তি যিনি তার পেশাগত জীবনে একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন এবং একটি রাজনৈতিক দর্শন এবং চিন্তায় বিশ্বাস করতেন যেটি তিনি কখনোই ছেড়ে যাননি। তার সবচাইতে বড় অবদান তার তারুণ্যকালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং আমি যতটুকু জানি সম্ভবত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জেড ফোর্সে যে নেতৃত্ব দিয়েছেন, যে জেড ফোর্স বাহিনী গঠন করেছিলেন, সেই জেড ফোর্সের অন্তর্ভুক্ত ছিলেন ডাক্তার কুদ্দুস ভাই। তিনি এইভাবে চলে যাবেন এমন আজকের যে গড় আয়ু, সে গড় আয়ুতে তার এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা নয়। অত্যন্ত প্রাণবন্ত ছিলেন, দলের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করতেন এবং জিয়া পরিষদ, যেটি দেশের পেশাজীবী, বুদ্ধিজীবী, শিক্ষক, প্রকৌশলী এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গুণীজনদের যে সংগঠন জিয়া পরিষদ, সেটার তিনি দায়িত্ব ছিলেন এবং নিঃসন্দেহে তিনি নিজে একজন গুণীজন, চিকিৎসক এবং অধ্যাপক। তো স্বভাবতই তিনি বিএনপি সমর্থিত এই সহযোগী সংগঠনটিকে বিভিন্ন এলাকায় বাংলাদেশের জেলাগুলোতে তিনি সুসংগঠিত করেছেন। তিনি সুসংগঠিত করে একটি বৃহত্তম রাজনৈতিক দল, যার সারা বাংলাদেশের কোটি কোটি সমর্থক এবং লক্ষ লক্ষ কর্মী রয়েছে, সেই সমর্থকদের মধ্য থেকে গুণীজনদেরকে সংগ্রহ করে সংগঠিত করে তিনি জিয়া পরিষদ সংগঠনটি গড়ে তুলেছেন। তো এই যে তার সাংগঠনিক ক্ষমতা, আবার তার যে চিকিৎসক হিসাবে তার যে পেশাগত দক্ষতা, যেটা ডাক্তার ফরহাদ হালিম ডোনার বলেছেন যে দুটি ছিল অসাধারণ, অনন্য সাধারণ, এবং কখনোই আমরা তার এই তার কর্মকাণ্ডের কোনো বিষয়ে কখনো কোনো কথা হলে পরে তাকে বিরক্ত হতে দেখি, আমরা বিরক্ত হতে দেখিনি। তিনি অত্যন্ত সদাহাস্য ছিলেন এবং নির্বিঘ্নে সংগঠনে শৃঙ্খলা বজায় রেখে তিনি কাজ করতেন। আমরা সেই গুণাবলীগুলি আমরা ডাক্তার কুদ্দুস ভাইয়ের কাছ থেকে আমরা পেয়েছি, মরহুম কুদ্দুস ভাইয়ের কাছ থেকে আমরা পেয়েছি। আমাদের আরও কিছু জানার এবং শেখার ছিল মরহুম কুদ্দুস ভাইয়ের কাছ থেকে, কিন্তু এত তাড়াতাড়ি তিনি পৃথিবী থেকে বিদায় নেবেন এটা আমরা কেউ ভাবতেই পারিনি। হঠাৎ করে তিনি অসুস্থ হলেন, এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রায় 1.5 বছর, 2.25 বছর তিনি হাসপাতালে কাটাতে হয়েছে। এই নিদারুণ মর্মব্যথা আমরা কেউ ভুলতে পারি না। আল্লাহ তার বেহেশত নসিব করুন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। প্রফেসর ডক্টর এম এ কুদ্দুস আজকে বিকাল 3:20 উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, একজন মানুষ ছিলেন যে মানুষ অন্যায়ের সাথে কখনো কোনো ধরনের সমঝোতা কোনো দিন করে নাই এবং অসীম সাহসী, কোনো অবস্থাতে কোনো ধরনের প্রতিকূলতা তাকে তার সিদ্ধান্ত বাস্তবায়নে আটকিয়ে রাখতে পারে নাই। এমন এক মানুষ কুদ্দুস ভাই, যাকে আমি সেই 1979 সন থেকে তার ছাত্র অবস্থা, চিকিৎসক, কর্মময় জীবনে ওনাকে আমি দেখেছি খুব কাছ থেকে, এবং উনি
খুবই মানুষের জন্য ফিল করত। আমরা যখন 1/11-এর পরে পলাতক অথবা বন্দি জীবন যাপন করেছি, তখন উনি আমাদের পরিবারের, আমাদের ছেলে মেয়েরা কেমন আছে, যে মানুষটি, বিশেষ করে আমার পরিবারের কথা আমি বলতে পারি, যিনি ঢাকা থেকে ময়মনসিংহে গিয়ে আমার মায়ের কাছে, আমার স্ত্রী সহধর্মিনীর কাছে বাচ্চাদের পড়াশোনা ঠিকমতো হচ্ছে কিনা সেই খবর ওই সময় বিদ্যুৎ ভাই যখন অনেকেই আমাদের খবর নিতে ভয় পেত, সেই সময় অসীম সাহসিকতার সঙ্গে উনি খোঁজ রাখতেন। অর্থাৎ যে কোনো মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর নাম ডাক্তার এম এ কুদ্দুস। আর মুক্তিযুদ্ধের কথা যদি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জেড ফোর্স, এই জেড ফোর্সের অন্যতম সদস্য ছিলেন জনাব ডাক্তার এম এ কুদ্দুস। উনি একজন বীর মুক্তিযোদ্ধা, আজ ওনাকে সশ্রদ্ধ সালাম জানাই। এবং আমরা আমাদের একজন অভিভাবককে হারিয়েছি, সেজন্য আমরা এই অভিভাবক শূন্যতা হয়তো কখনোই পূরণ হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনারকে আল্লাহ যাতে মাফ করে দেন, ওনাকে যাতে আল্লাহ বেহেশত নসিব করেন, ওনার পরিবারকে যাতে শোক সইবার তৌফিক দান করেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।